ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেই বাজিমাত খামারির। একবারে ৩টে করে বাচ্চা দেয়। ২টো মেল বাচ্চা, একটা ফিমেল বাচ্চা। বছরে ২ বার বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার ২২ থেকে ২৫ দিনের মাথায় আবার ছাগলটা হিটে চলে আসে। এই কোয়ালিটির ছাগল যদি একজন খামারি বন্ধু ৮টা পালন করে থাকেন, তাহলে তার বছরের শেষে একটা ভালো রকমের ইনকাম সে করতে পারবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল যে কোনো পরিবেশেই মানিয়ে নিতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই এরা সহজেই সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং এদের খাওয়ার খরচ ন্যূনতম এবং এদের রোগবালাই খুবই কম হয় যদি সময় মতো ভ্যাকসিন এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। প্রফিট ব্ল্যাক বেঙ্গল ছাগলেই বেশি অন্যান্য ব্রিডের তুলনায়। ৩টে করে বাচ্চা দিলেও বাচ্চাগুলো বেশ কোয়ালিটিফুল হয়। অর্থাৎ বাচ্চাগুলো যদি আপনি ৫ থেকে ৬ মাস পর বিক্রি করেন, তাহলে পাঁঠাগুলো ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন এবং ফিমেল ছাগলগুলো আপনি খুব সহজেই মোটামুটি ৩ থেকে ৩.৫ হাজার টাকায় বিক্রি করতে পারবেন। এই যে বেস্ট কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে আমার খামারে, এই ছাগলগুলো কিন্তু ৩টে করে বাচ্চা দিচ্ছে এখন বর্তমানে এবং ৬ মাস অন্তর অন্তরই বাচ্চা দিচ্ছে। এই ছাগলগুলো আমার খামারে বেশ কয়েকটা রয়েছে, যেগুলো কোয়ালিটিফুল ব্ল্যাক বেঙ্গল ছাগল। এগুলো পিওর ব্ল্যাক বেঙ্গলের ছাগল। কিন্তু যারা ব্ল্যাক বেঙ্গলের ছাগল পালন করে থাকেন তারা বলে থাকেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধের উৎপাদন খুবই কম, কিন্তু আমাদের খামারের এই প্রত্যেকটা ছাগলের দুধের উৎপাদন দারুণ। ৩টে বাচ্চা হলেও ৩টে বাচ্চায় পেট ভরে দুধ খেতে পায়। আমাকে এক্সট্রা দুধ খাওয়াতে হয় না। যে বাচ্চাটা একটু দুর্বল হয় সে বাচ্চাটাকে একটু বেশি করে দুধ খাওয়ায়। অর্থাৎ দুধের দিক থেকে আমার খামারের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু রাজা। এদের দুধের উৎপাদন দারুণ হয়। খাবার এরা দানা খাবারও খায়, আবার মাঠে চড়েও খাবার খায়। এছাড়াও আমি গাছের পাতা বা সর্ষের খোসা ইত্যাদি মাখিয়ে দিই এদেরকে খাওয়ার জন্য। পেট এদেরকে সবসময় ভরে থাকলে এদের কিন্তু দুধের উৎপাদন দারুণ হয়। খাওয়ানোর খরচ বলতে গেলে অন্যান্য ব্রিডের তুলনায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাওয়ানোর খরচ নগণ্য। আমি আমাদের এই ছাগলগুলোর মোটামুটি ৩ থেকে ৪ টাকার মধ্যেই খাবারে হয়ে যায়। আমি তো ছাগলগুলো একবেলা চড়াতে যাই মাঠে, অর্থাৎ বিকাল দিকটা মাঠে চড়াতে যাই, আর আরেক বেলা সকাল দিকটাতে আমি আমাদের যে সর্ষের খোসাগুলো স্টক করে রেখেছি সেগুলোই গুড়, খোল, জল, নুন ইত্যাদি দিয়ে ভালোভাবে মাখিয়ে দিই। তার সঙ্গে আটা এবং চকো ভালোভাবে মাখিয়ে দিই, সেগুলো খেতে দিয়ে দিই। সেগুলো খেয়ে একবেলা ছাগলগুলো হয়ে যায়। এই সর্ষের খোসাতে কিন্তু ছাগলের অনেকক্ষণ পর্যন্ত খিদে লাগে না এবং খরচটাও অনেক কম হয়। ওই মোটামুটি ২ টাকার আটা আর ১ টাকা থেকে ১.৫ টাকার মতো চকো মাখিয়ে দিলেই যথেষ্ট হয়ে যায়। তাই খাওয়ানোর খরচ ব্ল্যাক বেঙ্গল ছাগলের খুবই নগণ্য, যেখানে অন্যান্য ছাগলগুলোর খাওয়ানোর খরচ, অন্যান্য জাতের ছাগলের খাওয়ানোর খরচ যথেষ্ট বেশি হয়ে যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ডাক্তারি খরচ, রোগবালাই খুবই খুবই কম হয়। এরা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে কোনো সিজনেই মানিয়ে নিতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি বর্ষার জলে ভিজেও যায় তাও এদের রোগ জ্বালা হয় না। আমার খামারে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোর কোনোদিনও সর্দি, কাশি এ ধরনের সমস্যাগুলো দেখা যায় না। পাতলা পায়খানা ইত্যাদি কোনো সমস্যাই দেখা যায় না। আমি আমাদের ছাগলগুলোকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াই এবং ভ্যাকসিনটা কিন্তু সময় মতো দিই। আর শীতকালে বা বর্ষাকালে ছাগলের নাকে সর্ষের তেল দিতে হয় একবেলা। আর ছাগলকে কিন্তু সর্ষের খোল খুবই অল্প পরিমাণে হলেও দিতে হবে। শীতকালে একটু পরিমাণে বেশি দিতে হবে এবং গ্রীষ্মকালে একটু পরিমাণে কম দিতে হবে। তাহলে ছাগলের সর্দি, কাশি এ ধরনের সমস্যাগুলো একেবারে থাকবে না। টুকিটাকি প্রাথমিক চিকিৎসাগুলো আমি আমার খামারে নিজেই করে থাকি, তাই ডাক্তারি খরচ আমার খামারে নেই বললেই চলে। আর যদি খাসি করাতে হয় তবেই ডাক্তারকে ডাকতে হয়। তাই কোনো খামারি বন্ধু যদি ইচ্ছা করে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে একটা ছাগলের খামার শুরু করব, সে অবশ্যই করতে পারে। এখানে রিস্ক অনেক কম, খাওয়ানোর খরচ কম, খরচ অনেক কম, সে পরিমাণে লাভ কিন্তু বেশি হয়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্যগুলো, এদেরকে মাঠে কিন্তু একবার চড়ানোটা আবশ্যক। মাঠে এরা যদি চড়তে পায় তাহলে এদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আপনি যদি ভালো কোয়ালিটি ব্ল্যাক বেঙ্গল ছাগল তৈরি করতে পারেন এবং সেখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হবে সেই বাচ্চাগুলো কিন্তু আপনি খুব সহজেই বাজারজাত করতে পারবেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা কিন্তু বিশ্বব্যাপী সব জায়গাতেই বেশি থাকে। আপনি দেখবেন অন্যান্য জাতের ছাগলের তুলনায় ব্ল্যাক বেঙ্গল খাসি বা পাঁঠা কিন্তু খুব সহজেই আপনি বিক্রি করতে পারবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস সুস্বাদু। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে আপনি যদি খামার করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেনই হবেন।
দেখুন, এই ছাগল খামার অবশ্যই একটা লং টার্ম বিজনেস। তাই আপনি আজকে খামার শুরু করে 6 মাস পরেই কিন্তু লাভ এখান থেকে বুঝতে পারবেন না। আপনি ধৈর্য ধরে 1 থেকে 1.5 বছর যদি ছাগল পালনটা কন্টিনিউ করে যেতে পারেন হাল না ছেড়ে, তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফল কিন্তু পাবেন। তাই আপনি যদি কেউ একজন কোনো খামারি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় যদি কোনো বিষয়ে জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।